लेकिन फिर मैं इतना हम्बल हूँ, मैंने किया नहीं। खूबसूरत फिल्में यार, बहुत सारे बड़े बड़े एक्टर्स हैं जिनको देखकर हम बड़े हुए हैं। तो 21 तोपों की सलामी बहुत आई थिंक बहुत ही स्पेशल बात है, लेकिन यस बहुत रिस्पेक्ट से उनके सामने सर झुकता है। शाकिब खान के एक्शन, शाकिब खान के लुक बहुत अच्छा था, टॉपनॉच था। साउथ एशिया का बहुत बड़ा स्टार है शाकिब खान। देन देयर इज निशो, अपूर्व, ये लोग तो बहुत अच्छे हैं। यहाँ पर शाकिब खान की मूवी देखने के लिए आया था। আমি আপনাদের সবাইকে বললাম বরবাদ আপনারা না দেখে পারবেন না, বরবাদ আপনারা বারবার দেখবেন, এটুকু বলতে পারি। বরবাদ আপনারাও বারবার দেখবেন। আমি রায়হান রাফির পরে যে ছেলেটা নিজেকে ফুল ফিল্মিক ডিরেক্টর হিসাবে ইন্ট্রোডিউস এবং ক্ষমতা রাখে বাংলাদেশের অডিয়েন্সের পালস বুঝার এবং ধরার, ও রাজ করবে। এরপরে রায়হান রাফির পর আরেকটা ছেলে, রায়হান রাফি না, রায়হান রাফির পরে বলছে, রায়হান রাফি যদি ধরি জাতীয় চ্যাম্পিয়ন, ও হবে জাতীয় রাফি যদি ও অনূর্ধ্ব-19 ও চ্যাম্পিয়ন। রায়হান রাফির পরে মেহেদী হাসান হৃদয় অসাধারণ। এদিকে শাকিব খানের ঈদের সিনেমা নিয়ে এবার অবশেষে মুখ খুললেন অভিনেতা মিশা সওদাগর। শুধু মিশা সওদাগর নয়, এবার এই শাকিব খানের অভিনীত বরবাদ সিনেমা নিয়ে গুঞ্জন রটেছে বলিউডে। তাই তো শাহরুখ খান একটি ভিডিও বার্তায় জানিয়েছে, বাংলাদেশে যে এত কম বাজেট নিয়ে এই রকম ভায়োলেন্স তৈরি করেছে সিনেমাতে, তা একবারই অবিশ্বাস্য। শাকিব খান একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বাংলাদেশের সিনেমা প্রেমীদের মন জয় করে নিচ্ছে, যা প্রতিটি সিনেমা হলে রিভিউ দেখলেই বোঝা যায়। ভীষণ ভালো। এই জিল্লু মালদে, জিল্লু মালদে, জিল্লু মালদে, এই জিল্লু মালদে, এই জিল্লু মালদে, এই জিল্লু মালদে, জিল্লুল মালদে। শাকিবের সঙ্গে দেখা হলে আপনি প্রথমে কি বলবেন? কিছু বলবো না, প্রথমে সেলফি তুলবো, মানে কিছু বলার তখন সাহস হবে না। কেন সাহস হবে না? নার্ভাস হয়ে যাবো তাই। আপনি কি করবেন? জানি না। কম ছবি দেই নাই, আর কাহিনী 1 সেকেন্ডের লেগে মিয়া লড়ি নাই, জানেন এত সুন্দর ছবি। তবে এই সুপারস্টারের প্রথম যাত্রা এতটাই সহজ ছিল না এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই শাকিব খানের। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। বাংলার এই মেগাস্টার শাকিব খানকে নিয়ে হৃদয়ে বিতারক কষ্টের কিছু অজানা কথা তুলে ধরেন মিডিয়ার সামনে এই পরিচালক। প্রীতিটাই বেশি হই, হিরোইন যায় প্লেনে শুটিংয়ে, শাকিব যায় এস আলম গাড়িতে, এবং সেই গাড়িতে আমি তার সফরসঙ্গী ছিলাম। সে কষ্ট পেয়ে কথাটা বলছিল যে হিরোইনটা তোরা নিয়ে গেলি, তখন এর সাথে আমার সাথে একটা মানে ফ্রেন্ডের মতো রিলেশন দাঁড়ায় গেছে, যে হিরোইন যে গেলো প্লেনে, আমারও তো একটা টিকিট দিতে পারতি তোরা। তখন আমি একটা প্রশ্ন করছিলাম যে প্রডিউসার তো আর আমি না, প্রডিউসার তো আরেকজন, এখন আমি কিভাবে বলি, আর আমি তো ডিরেক্টর না। এটা হিরোইন প্রীতিটা ইন্ডাস্ট্রিতে আগে থেকেও ছিল, এখনও আছে। হিরোইনরা একটু বেশি প্রায়োরিটি পায়, হিরোরা নতুন হিরোরা একটু প্রায়োরিটি কমে। তখন তো ছিল সে তারও মৌসুমি ছোটো বোন, সে আরেকটু বেশি পাইছে, যে কারণে সে প্লেনে গেছে হয়তো বা। আলটিমেটলি তোমার যেদিন যুগ আসবে তুমি নিজের প্লেন নিজে নিয়ে যেতে পারবা, এটাই হয়েছে। এখন ইচ্ছা করলে শাকিব যদি মনে করে আমি একটা প্লেন, একটা ফাইন্যান্সারকে যদি বলে যে আমি প্লেনে যাব কক্সবাজার, পুরো প্লেনে আমি একা যাত্রী থাকবো, একজন প্রডিউসার সেটাই করবে। শাকিব খান একাই যেভাবে এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ধরে রেখেছে, তাতে করে শাকিব খানের কিছু হলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বেহাল দশা হবে বলে দাবি করেছেন নেটিজেনরা। তো পরিশেষে শাকিব খান অভিনীত এবার ঈদের বরবাদ সিনেমা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও শাকিব খানের বরবাদ সিনেমায় কোন ডায়লগটি আপনার মন কেড়ে নিয়েছে তা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমাদেরকে কমেন্ট করে। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।